আসসালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর অনুশীলনী 16.1 এর প্রথম পর্ব, অর্থাৎ আজকে আমরা পরিমিতি শুরু করতে যাচ্ছি। এই অধ্যায়ে অনেকগুলো অঙ্ক রয়েছে, আমরা চেষ্টা করব ধাপে ধাপে বেশ কয়েকটি পর্বের মাধ্যমে এই অধ্যায়টি শেষ করার জন্য। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের লেসনটি। আমরা যদি প্রশ্নটি খেয়াল করি, যেখানে দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখন আমাদের মূল কথা হচ্ছে গিয়ে যে প্রথম ব্যাপার হলো গিয়ে, আমরা যদি একটু হাইলাইট করি যে প্রথম কথা হচ্ছে গিয়ে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। ওকে, একটি বাহু অপরটির 3/4 অংশ, বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখন আমরা যদি প্রথমে যদি সমকোণী ত্রিভুজটি অঙ্কন করি, খেয়াল করো, আমরা যদি সমকোণী ত্রিভুজটি অঙ্কন করি, ধরলাম এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আসলাম, এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন খেয়াল করো যে আমরা তো জানি কি সমকোণী ত্রিভুজের কোণ হবে হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এটা কি ধরলাম এ বি সি। এখন খেয়াল করো প্রশ্নে কিন্তু দেওয়া আছে অতিভুজ হচ্ছে 25 ডিগ্রি, তার মানে কি এই জায়গাটুকু হচ্ছে 25 মিটার, ডিগ্রি তো না, 25 মিটার। এখন আমাদের কি করতে হবে, একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আচ্ছা, আমাদেরকে খেয়াল করো অতিভুজ হচ্ছে এসি, তার মানে কি একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন এই যে দুইটা বাহু আছে, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে বিসি, এই দুইটা কি করতে হবে, আমাদেরকে বের করতে হবে। এখন এই দুইটা বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমরা যদি প্রথমে একটু চিন্তা করি যে এক নম্বর আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে যে দেয়া আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি সমান 25 মিটার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা একটু লিখে নিতে পারি যে মনে করি এ বি সি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। একটু ছোট হয়ে গেছে, তোমরা একটু বুঝে নিও। এখন আমাদেরকে বের করতে হবে কি, দুটি বাহু বের করতে হবে। তাহলে মনে করি একটি বাহু ধরলাম সেটা হচ্ছে এ বি সমান হচ্ছে এক্স মিটার। সুতরাং অপর বাহু সেটা কি বিসি, কত দেওয়া আছে 3/4 অংশ, তার মানে এক্স এর 3/4 অংশ, অর্থাৎ 3x/4, এটা কি মিটার। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা তো পিথাগোরাসের উপপাদ্য সবাই কম বেশি জানি। যেখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে যদি কোনো সমকোণী ত্রিভুজের মানে পিথাগোরাসের উপপাদ্য এখন বিশ্লেষণ আমাদের করার প্রয়োজন নেই, আমরা যতটুকু জানি সেটা হচ্ছে গিয়ে একটা সমকোণী ত্রিভুজ যদি থাকে, সেখানের দুই বাহুর বর্গের যোগফল হচ্ছে গিয়ে অতিভুজের বর্গের সমান। অর্থাৎ আমরা যদি এভাবে লিখি যে
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সেটা কি? সেটা হচ্ছে গিয়ে দুই বাহুর বর্গের যোগফল। তাহলে একটা বাহু হচ্ছে গিয়ে এবি স্কোয়ার আর একটা বাহু হচ্ছে গিয়ে বিসি স্কোয়ার, সেটার সমান হচ্ছে গিয়ে অতিভুজের বর্গের সমান। তো অতিভুজটা কত? এসি স্কোয়ার। এই হচ্ছে গিয়ে আমাদের পিথাগোরাসের সূত্র। এখন আমরা যেটা করতে পারি, খেয়াল করো, বা এবি কত? এবি হচ্ছে গিয়ে এখানে এক্স স্কোয়ার প্লাস 3x ডিভাইডেড 4 স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার। মানে কি? এসি এখানে কত দেওয়া আছে? এসি দেওয়া আছে 25, তাহলে এটার স্কোয়ার। এখন খেয়াল করে এটাকে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস 3কে বর্গ করলে আসতেছে 9, এক্সকে হলে এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে 16 সমান হচ্ছে 25কে যদি আমরা বর্গ করি তাহলে কত হচ্ছে? আসতেছে 625। এটা তোমরা ক্যালকুলেটারে একটু করে নিবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখন আমরা যদি একটু লসাগু করি তাহলে কত দাঁড়াচ্ছে? 16x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার আর এখানে লসাগু হচ্ছে 16 সমান হচ্ছে 625। ওকে, স্ক্রিনটাকে একটু নিচে নামিয়ে নিই আমরা, তাহলে তো আমাদের বুঝতে, অথবা আমরা এইখানেও করতে পারি, এখানে। এখন খেয়াল করো, আমরা লিখতে পারি বা, এখানটাতে লিখতেছি, তাহলে কত আসতেছে? 16 আর 9 হলো 25 এক্স স্কোয়ার আর এখানে আসতেছে 625 গুণ 16। এখন আমরা যদি লিখি যে এক্স স্কোয়ার সমান এখানে আসতেছে 625 গুণ 16 ডিভাইডেড হচ্ছে 25। ওকে, এখন আমরা কি করতে পারি? আমরা 625কে যদি 25 দ্বারা কাটাকাটি করি তাহলে কত আসতেছে? খেয়াল করো, আমরা যদি 625কে 25 দ্বারা যদি ডিভাইড করি তাহলে কত আসতেছে? আমরা যদি হিসাবটা এইভাবে করি যে 625 ডিভাইডেড হচ্ছে 25, তার মানে এখানে আসতেছে 25। 25-এর সাথে 16 যদি আমরা গুণ করি তাহলে আসতেছে কত? 400। তাহলে এখানে আসলে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার সমান 400। সুতরাং আমরা এক্সকে এখন যদি বর্গমূল করি, 400কে বর্গমূল করলে আসতেছে 20। অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে গিয়ে, সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য x সমান সমান 20 মিটার। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য হবে কত? 3x এখানে কত? ডিভাইডেড 4, তার মানে 3 গুণ 20 ডিভাইডেড হচ্ছে 4, 4 5 20, 3 5 15 মিটার। আমরা কিন্তু দুটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। একটা কি? একটা হচ্ছে গিয়ে আমরা পেলাম যেটা, সেটা হচ্ছে গিয়ে 20 মিটার আর একটা পেলাম হচ্ছে গিয়ে 15 মিটার। উত্তরে তোমরা তোমাদের মতন করে লিখে নিও। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। মূল ব্যাপার হচ্ছে গিয়ে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, শুধুমাত্র অতিভুজ না, সমকোণী ত্রিভুজের যে কোনো একটা বাহু যদি দেওয়া থাকে আমরা অপর বাহু বের করতে পারবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে গিয়ে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। চলো আমরা এখন 2 নম্বর অঙ্কটি করি। 2 নম্বর অঙ্কটা যদি দেখি, যেখানে দেওয়া আছে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটি গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে? আচ্ছা, এটা একটা বেশ ইন্টারেস্টিং অঙ্ক। একটা জিনিস খেয়াল করো,
আমরা ধরলাম এই হচ্ছে মই, যেটা দেওয়ালের সাথে খাড়াভাবে আছে, একটু বাঁকা টাকা হইল, তারপরে তোমরা একটু বুঝে নিও। এখন এই মইটা যদি আমরা এই দিক দিয়ে একটু চাপাই, এই দিকে যদি একটু চাপাই, তাহলে স্বাভাবিকভাবে কি হবে, এটা একটু নিচে নেমে আসবে। এখন খেয়াল করো, এখানে প্রথম কথা হচ্ছে গিয়ে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়া আছে, তার মানে কি এটা হচ্ছে গিয়ে 20 মিটার। এখন মইটি গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে, তার মানে কি এটা হচ্ছে কি গোড়া, এটা হচ্ছে গোড়া। কত মিটার সরালে এইখানটাতে 4 মিটার হবে। এই হচ্ছে আমাদের কাজ। এখন আমরা একটা যদি এইভাবে আঁকি, খেয়াল করো, আমরা একটা যদি চিত্র আঁকি, চিত্রটা আঁকার পরে আমরা একটা আইডিয়া করে নেব যে এইভাবে করা যায় কিনা। তাহলে চলো আগে আমরা একটা চিত্র আঁকি। ওকে, খেয়াল করো, চিত্রটা কিন্তু আমরা এঁকে ফেললাম। খেয়াল করো, প্রথমে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে, মনে করো যে এখান থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে একটা দেয়াল, যেটা হচ্ছে কত, যেটা হচ্ছে 20 মিটার। এখন দেয়ালটা আমরা করলাম কি, এই গোড়া থেকে একটু এইদিকে চাপিয়ে নিয়ে আসলাম। এই চাপানোর ফলে এই দেওয়ালটা হইল কি, যেহেতু এটা একটা দেওয়াল যেটার সাথে সোজা একটা মই আছে, মইটা হচ্ছে 20 মিটার। এখন গোড়া থেকে আমরা করলাম কি, কিছুটা এদিকে চাপিয়ে নিয়ে আসলাম। চাপায় নেওয়ার ফলে এই যে স্পেসটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে 4 মিটার, তাই তো? এখন কথাটা হচ্ছে গিয়ে কত মিটার এদিকে চাপালে এখানে 4 মিটার হবে, এই হচ্ছে মূলত অঙ্কের ম্যাটার। 20 মিটার হচ্ছে গিয়ে একটা মই, সেই মইটাকে গোড়া থেকে কি করা হলো, একটু টানা হলো, তাতে কি হলো, উপর থেকে নিচে নেমে আসলো। কিন্তু উপর থেকে নিচে নামছে যে এই স্পেসটার ডিস্টেন্স হবে হচ্ছে গিয়ে 4 মিটার। এখন আমাদেরকে বের করতে হবে যে নিচে কতটুকু আমাদেরকে দূরে সরাতে হবে। এখন আমরা যদি এভাবে চিন্তা করি, যে প্রথমে যদি এইভাবে এই মইটাকে একটা ডেসক্রাইব করি, যে মনে করি এই এখান থেকে এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি ধরলাম হচ্ছে সি। তাহলে লিখতে পারি, মনে করি যে মইয়ের দৈর্ঘ্য এসি সমান, সেটা কত, সেটা হচ্ছে গিয়ে কি 20 মিটার। অথবা আমরা যেটা করতে পারি, যে আমরা আর একটা কাজ করতে পারি, তাতে আমাদের জন্য সুবিধা হবে। মনে করি মইয়ের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এসি। এখন আমরা যদি এইভাবে লিখি যে মইয়ের দৈর্ঘ্য হচ্ছে এসি, গোড়া অর্থাৎ সি বিন্দু হতে এখানে চলে আসছে, তাই না? এটা ধরলাম ডি বিন্দুতে সরালে এটা কি হবে, এর জায়গায় এটা চলে আসবে এইখানটাতে, ধরলাম এটা বি। অর্থাৎ সি বিন্দুতে ডি বিন্দুতে সরালে মই উপর প্রান্ত, মইয়ের উপর প্রান্ত কি বি বিন্দুতে নামবে। ওকে, এখন তাহলে খেয়াল করো, তাহলে এখানে এখন দেখো এই যে এ বি,
সুতরাং AB সমান হচ্ছে 4 মিটার। এটা তো প্রশ্নেই বলছে যে নিচে কতটুকু সরালে উপরের প্রান্তটা 4 মিটার হবে। আচ্ছা, AB যদি 4 মিটার হয়, এখন খেয়াল করো আমরা কি জানি, আমরা জানি হইতেছে গিয়ে এই যে মইটার দৈর্ঘ্য হইতেছে গিয়ে 20 মিটার, তাই না? তাহলে এটা হচ্ছে কি BD, BD হচ্ছে গিয়ে 20 মিটার। এখন আমরা আর কি পাইলাম, এখন খেয়াল করো এই যে এইটা কতটুকু হবে, এই যে B আর C, এই যে এইটুকু কতটুকু হবে, এইটুকু কতটুকু হবে, এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, খেয়াল করো আমাদেরকে বের করতে হবে হচ্ছে গিয়ে কি BC বের করতে হবে। যদি তাহলে BCটা যদি আমরা বের করতে চাই, BCটা কি হবে, এই পুরোটা থেকে কি হবে, পুরোটা যা আছে, পুরোটা কি আছে, পুরোটা আছে হচ্ছে AC, সেখান থেকে কি বাদ যাবে, AB বাদ যাবে। তো পুরোটা কি ছিল, পুরোটা AC ছিল কত, প্রথমে পুরোটা কত ছিল AC হচ্ছে গিয়ে 20 মিটার ছিল। এই যে পুরোটা কি ছিল আগে 20 মিটার, সেখান থেকে আমরা কি করছি, কি গোড়াটাকে C থেকে D তে নিয়ে গেছি, তাতে কি হয়েছে এর জায়গায় B তে চলে আসছে। তার মানে কি AC ছিল 20 মিটার আর AB হচ্ছে 4 মিটার, তার মানে কি BC হচ্ছে গিয়ে 16 মিটার। ওকে, এখন আমাদেরকে বের করতে হবে কি, আমাদেরকে বের করতে হবে এই যে সিডির যে ডিস্টেন্সটা আছে, এই সিডির ডিস্টেন্সটা আমাদেরকে বের করতে হবে। সুতরাং সিডি হচ্ছে গিয়ে কত, এইটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের নিচের যে প্রান্তটা আছে সেটা বের করতে পারবো। এখন খেয়াল করো আমরা কি কি মান পেলাম, আমরা যদি এটাকে একটু যদি সমকোণী ত্রিভুজটাকে যদি এইভাবে আঁকি, খেয়াল করো আমরা কি কি মান পেলাম। এক নাম্বার হলো গিয়ে এই যে এটা হলো BDC, এই BD হচ্ছে গিয়ে 20, BC যেটা সেটা পাইলাম হলো 16, আর আমাদের এখানে সিডিটা বের করতে হবে। এখন যদি পিথাগোরাসের উপপাদ্যটা আমরা নেই, যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে যে সমকোণী ত্রিভুজের দুই বাহুর বর্গের যোগফল সমান হচ্ছে গিয়ে অতিভুজের বর্গের সমান। তাহলে খেয়াল করো এখানে হচ্ছে তাহলে কি দাঁড়াবে, দুই বাহুর বর্গের যোগফল, তাহলে BC স্কোয়ার যোগ CD স্কোয়ার সমান হচ্ছে গিয়ে BD স্কোয়ার। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এখন বা আমরা লিখতে পারি কি, BC হচ্ছে 16, তাহলে 16 স্কোয়ার, CD তো আমাদেরকে বেরই করতে হবে, সমান হচ্ছে BD কত, BD হচ্ছে গিয়ে 20, তাহলে 20 স্কোয়ার। এখন খেয়াল করো 16কে যদি আমরা বর্গ করি তাহলে আসছে 256, এখানে CD স্কোয়ার যেমন আছে থাকুক, আর এদিকে হচ্ছে 400, বা CD স্কোয়ার আমরা ডাইরেক্ট যদি 400 থেকে 256 বিয়োগ করি তাহলে আসতেছে 144। সুতরাং CD কে যদি আমরা এখন যদি বর্গমূল করি তাহলে CD আসতেছে 12। তাহলে কি, তাহলে মইটি দেয়ালের গোড়া থেকে 12 মিটার সরাতে হবে। এই যে নিচের এটা কত বের হয়েছে, এটা হচ্ছে 12। সুতরাং বা তাহলে মইটি গোড়া হতে কি 12 মিটার সরাতে হবে। খুব সহজে আমরা কিন্তু অঙ্কটা করে ফেললাম। অঙ্কটা কিন্তু বেশ সহজ ছিল। অঙ্কটার মূল বিষয় হইতেছে গিয়ে, আমি যদি একটুখানি আবারও আঁকি, দেখো
এই একটা মই যেটাকে এখান থেকে এদিকে সরানো হয়েছে, তাতে কি হয়েছে এই পর্যন্ত আসছে, একটু নেমে গেছে। এই যতটুকু নামছে এইটার দৈর্ঘ্যটাই আমাদের বের করতে হবে। তাহলে আমাদেরকে এইটুকু দৈর্ঘ্য কত দেওয়া আছে, 4 মিটার দেওয়া আছে, আর মইটা হচ্ছে 20 মিটার। এখন এদিক থেকে যখন এদিকে সরে আসছে তখন এইখানটা কত হয়ে গেছে, 20 মিটার হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে গিয়ে যে এই যে 20 মিটারটা মই এখানে কত মিটার সরালে এখানে 4 মিটার হবে, সেটা হচ্ছে গিয়ে 12 মিটার। এই হচ্ছে অঙ্কটা আমরা যেটা করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্কটা যদি আমরা একটু দেখি, যেখানে লেখা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশে হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে ত্রিভুজের পরিসীমা হচ্ছে 16 মিটার। ত্রিভুজ তো আমরা জানি 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে, পরিসীমা, ত্রিভুজ বলে। আর পরিসীমাটা হচ্ছে গিয়ে 3টা বাহু যদি থাকে তার মানে কি, এখানে যদি আমরা একটু রাফ করে নিই, দেখো খেয়াল করো, 3টা বাহু যদি এরকম হয় এ বি সি, তাহলে এই 3টার যোগফল কত, এই যোগফলটাই হচ্ছে গিয়ে পরিসীমা। এখন আমাদেরকে দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে একটা বাহুর দৈর্ঘ্যও কিন্তু দেওয়া নাই, আমাদের কি করতে হবে, এগুলো বের করতে হবে। খেয়াল করো, প্রথম কথা হচ্ছে যে ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ওকে। আর একটা জিনিস, একটা আইডিয়া দেওয়া আছে, সেটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে। এখন খেয়াল করো, এর মানে কি ভূমির, তাহলে মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, সেটা কত ধরলাম, সেটা হচ্ছে a সমান x মিটার। এখন কথা হচ্ছে কি, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম, এই হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, ওকে। যেখানে এই যে এটা হচ্ছে গিয়ে ভূমি, খেয়াল করো, এটা হচ্ছে ভূমি x, আর এখন এইটার 5/6 অংশ হচ্ছে গিয়ে কি, 5/6 অংশ হচ্ছে সমান সমান বাহু। তার মানে কি, এর 5/6 অংশ, তার মানে হচ্ছে ভূমিটা একটু বড় হবে, তাই তো? লজিক্যালি যেটা বোঝাচ্ছে, আমরা যদি এভাবে চিন্তা করি, এভাবে দিলাম, ওকে। এখন ভূমি হচ্ছে x মিটার, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য, তার মানে অপর দুই বাহু, বা আমরা যদি লিখি সমান সমান বাহুর দৈর্ঘ্য, ধরলাম b হচ্ছে গিয়ে x যদি হয়, তাহলে এর কি 5/6 অংশ, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 5x / 6 কি মিটার। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে পরিসীমা। পরিসীমা হচ্ছে 16 মিটার, তাহলে আমরা লিখতে পারি কি, প্রশ্ন মতে একটা বাহু যদি x হয়, আর একটা বাহু হচ্ছে 5x/6, আরও একটা বাহু হচ্ছে 5x/6। কারণ সমদ্বিবাহু ত্রিভুজ কি, সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে কি যে ত্রিভুজের দুটি বাহু সমান। তাহলে একটা বাহু যদি x হয়, আর দুইটা বাহু হচ্ছে 5x/6 এবং 5x/6, তার পরিসীমা হচ্ছে কত, 16 মিটার। এখন এটাকে যদি আমরা লসাগু করি, তাহলে কি দাঁড়াচ্ছে 6, এখানে 6x, 5x,
5x সমান 16, তাহলে 5 আর 5 10, 10 আর 6 হলো 16x, একটু যদি আর গুণ করি 6 16 96। সুতরাং x সমান হচ্ছে গিয়ে কত? x সমান হচ্ছে গিয়ে 6। তার মানে কি? সুতরাং ভূমি হচ্ছে গিয়ে 6 মিটার। তাহলে অপর বাহুদ্বয় সেটা কত? এখানে x এর কত অংশ? 5/6, তার মানে এটা কাটা, তার মানে কি 5 মিটার। একটা পাইলাম আমরা 6 মিটার, আর একটা পাইলাম হচ্ছে 5 মিটার। এখন প্রশ্ন হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল কত? আমরা একটা সূত্র জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, বাট এখানে কিন্তু কি সমদ্বিবাহু ত্রিভুজ, সেক্ষেত্রে কিন্তু হাফ ভূমি ইন্টু উচ্চতা থাকছে না। সুতরাং আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল, অথবা আমরা লিখতে পারি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, একই কথা, সংক্ষেপে করলাম ক্ষেত্রফল। সূত্রটা কি একটু মনে রাখবা, এবং বইতে তোমরা যদি একটু ঘাটাঘাটি করো তাহলে তোমরা অবশ্যই এটা জানতে পারবা। সূত্রটা হচ্ছে কি? সেটা হচ্ছে গিয়ে ভূমি ডিভাইডেড 4 রুট 4 ইন্টু সমান বাহুর বর্গ বিয়োগ হচ্ছে গিয়ে ভূমির বর্গ। এখন খেয়াল করো, ভূমিটা কত পাইছি আমরা? 6 ডিভাইডেড 4 ইন্টু সমান বাহুর বর্গ, সমান বাহু কত পাইছি? 5, তার হচ্ছে বর্গ, বিয়োগ হচ্ছে ভূমির বর্গ। ভূমি কত? ভূমি হচ্ছে 6, তার বর্গ। এই হচ্ছে গিয়ে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের ইমপ্লিমেন্টেশন। এখন 6/4 এখানে আসতেছে কত? 4, আর 5কে যদি বর্গ করি তাহলে আসতেছে 25, বিয়োগ 6কে যদি বর্গ করি তাহলে আসতেছে 36। 6 ডিভাইডেড 4, এখানে 4 25 হচ্ছে 100, বিয়োগ হচ্ছে 36, তাই তো? তাহলে কত দাঁড়াচ্ছে এখানে? 6 ডিভাইডেড 4 ইন্টু 100 থেকে 36 যদি বাদ দেই তাহলে কত আসতেছে? এখানে 4 হাতে 1, 6, তার বর্গ সমান 6 4। 64কে যদি আমরা বর্গমূল করি তাহলে আসতেছে 8, 8 8 64, তাহলে এখানে 4 আর 8-এর কাটাকাটি করলে 2 সমান হচ্ছে 12। এর মানে কি? এর মানে হচ্ছে গিয়ে যে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে কত? 12 বর্গ মিটার। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গ মিটার। খুব সহজে আমরা অঙ্কটি কিন্তু করে ফেললাম। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে চলো এখন আমরা 4 নাম্বার অঙ্কটি করি। তোমরা যদি বোর ফিল করো তাহলে আমি এখানে শেষ করতে পারি, আমার মনে হয় আর একটা অঙ্ক আমরা করতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে চলো আমরা 4 নাম্বার অঙ্কটি করি। 4 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, যেখানে দেওয়া আছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। খেয়াল করো, আমাদের ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 25 এবং 27। 3 নাম্বার
দৈর্ঘ্য কিন্তু আমরা জানি না। 1 নম্বর শর্ত হচ্ছে কি আমাদেরকে তৃতীয় দৈর্ঘ্যটি বের করতে হবে, তারপরে কি করতে হবে আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি লিখি যে মনে করি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে এ বি সি। ওকে, তাহলে এ সমান 25 সেন্টিমিটার, বি সমান 27 সেন্টিমিটার, সি হচ্ছে আমরা বের করব। এখন খেয়াল করো পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। তাহলে প্রশ্ন মতে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 84 সেন্টিমিটার। খেয়াল করো এ তো আমরা জানি 25, বি হচ্ছে 27, সি জানি না, আর সমান হচ্ছে 84। তো 25 আর 27 যদি আমরা যোগ করি, এখানে আসতেছে 5 আর 7 হচ্ছে 12, 2 2 আর 2 4 আর 1 5, যোগ সি সমান 84। সুতরাং সি সমান এখানে কত 84 বিয়োগ 52 সমান 52কে যদি আমরা পক্ষান্তর করি তাই মাইনাস হয়েছে। 4-এর থেকে 2 বাদ দিলে হচ্ছে 2, 8-এর থেকে 5 বাদ দিলে কত 3। তার মানে কি আরেকটা বাহু হচ্ছে কি 32 কি সেন্টিমিটার। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এইটা হলো 32 সেন্টিমিটার, এটা হলো 25 সেন্টিমিটার, আর এটা হলো 27 সেন্টিমিটার। এখন এই পুরোটার আমরা কি করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে। এখন এক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি, সূত্রটা হচ্ছে রুট এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখন এখানে একটা ব্যাপার আছে, ছোট্ট একটা অঙ্ক এখানে আমাদের করতে হবে। এখানে অর্ধ পরিসীমা এস সমান পরিসীমা ডিভাইডেড 2। পরিসীমা কত ছিল 84 ডিভাইডেড 2, তার মানে হচ্ছে 32। এই এস হচ্ছে 32। তাহলে আমরা এখানে কি করতে পারি রুট এস হচ্ছে 32, তাহলে 32 বিয়োগ এ মানে হলো গিয়ে কত 25, আবার 32 বি মানে কত 27, আবার কি 32 সি একটু আগে আমরা কত বের করলাম, আমরা বের করলাম হচ্ছে গিয়ে, আচ্ছা ভালো কথা, এখানে 84 ডিভাইডেড 2 মানে হলো গিয়ে এটা 42, তার মানে এখানে এটা হচ্ছে 42 42 42 42, আর সি একটু আগে আমরা কত বের করলাম 32। এখন যদি আমরা করি হিসাবটা খেয়াল করো, এখানে 42 গুণ 42 থেকে 25 যদি বাদ দেই তাহলে এখানে আসছে 12 থেকে 5 বাদ দিলে হচ্ছে 7 হাতে 1, তার মানে 17 গুণ 42 থেকে 27 বাদ দিলে হচ্ছে 15 গুণ 42 থেকে 32 বাদ দিলে হচ্ছে 10। এখন এই পুরোটাকে যদি আমরা একটা গুণ করি তাহলে কত আসতেছে, আমরা যদি একটু ক্যালকুলেটরের ব্যবহারটা করি তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো। আমরা যদি প্রথম থেকে একটু করি সেটা হচ্ছে গিয়ে 42 গুণ 17 গুণ 15 গুণ তারপরে কি 10, আমরা লিখতে পারি এখানে কত 107100, তাই তো।
এটা আমরা করতে পারি। এখন এটাকে যদি আমরা বর্গমূল করি, তাহলে কত দাঁড়াচ্ছে? তাহলে বর্গমূলটা আসতেছে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা যেটা পেলাম 327.26। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং নির্ণেয় ত্রিভুজের ক্ষেত্রফল 327.26। একটু প্রায় দিয়ে দিই কারণ এটা আরও অনেক ছিল। এটা কি হবে? এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। এটা যদি না লেখো আমার মনে হয় নাম্বারটা কেটে দিবে। তাহলে 4 নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম। আগামী দিন আমরা ইনশাল্লাহ 5 নম্বর অঙ্ক থেকে দ্বিতীয় পর্ব শুরু করব। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।